সিন্ডিকেট করে কাজ করা বা গ্রুপিং করে কাজ করা এগুলো কিন্তু দলের মধ্যেই পড়ে। আমরা শিল্পী মানুষ, আর আমি বরাবরই বলি, আমি সেদিন ফেসবুকেও লিখেছিলাম যে শিল্পীদের উচিত শিল্পীদের মতো থাকা, এবং শিল্পীরা আসলে কোনো দল বা আমি শুধুমাত্র রাজনৈতিক দলের কথা বলছি না, এই যে সিন্ডিকেট করে কাজ করা বা গ্রুপিং করে কাজ করা এগুলো কিন্তু দলের মধ্যেই পড়ে। তো এই ধরনের দল ভেদাভেদের কারণে শিল্পীদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয়, যেটা সাম্প্রতিক সময় আমরা খুব বেশি দেখতে পেরেছি। কিছু কিছু শিল্পী যারা আমাদের খুব কাছের ছিল, খুব আপন ছিল, তাদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা, বা হতে পারে যে তাদের যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা থাকার কারণে বিভিন্ন সাধারণ মানুষরা যে তাদের অগণিত ভক্ত ছিল, তাদের যে প্রতি যে ভালোবাসা শ্রদ্ধাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে বা কমে গেছে বিভিন্ন কারণে। তো আমি সেটাই বলতে চাই যে এত বছর ধরে যে তারা কাজ করেছে, বা আমরা শিল্পীরা তিলে 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 একটা আমাদের জীবনটা গড়ে তুলি এই সেক্টরে। তো আমার মনে হয় যে দিন শেষে শিল্পীদের শিল্পীর মতোই থাকা উচিত। তবে সবাই অবশ্যই এক একজনের রাজনৈতিক মতামত থাকতে পারে, এক একজনের রাজনৈতিক দলে তাদের সাপোর্ট থাকতে পারে, কিন্তু জনগণের জন্য যেটা ভালো, যেটা 10 জনের জন্য ভালো, সেটাই একজন শিল্পীর করা উচিত। কারণ একজন শিল্পীকে সবাই ফলো করে, আইডল মনে করে। একজন সাধারণ মানুষ কথা না বললে একজন সুপারস্টার যদি কথা বলে, সেই কথাটা আরও দ্রুত সবার মাঝে ছড়িয়ে যায় এবং সেটা মানুষ ফলো করার চেষ্টা করে। তা আমাদেরও কিছু দায়িত্ববোধ আছে, এটা আমি মনে করি। আর ওই যে দিন শেষে আমি বলবো যে আমরা সবাই এক, শিল্পীরা কাজ করি সাধারণ মানুষের জন্য, আমরা সবার মাঝে ভালোবাসা নিয়েই থাকতে চাই। আমি এরকম একটা বাংলাদেশ চাই যে প্রত্যেকেই যাতে অন্যায়ের বিচার পায় এবং কারো উপরই যাতে অন্যায় না হয়, এটা আমি ফার্স্ট চাই, যে বাংলাদেশের সকল মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং সবার জন্য যাতে আইন সমান থাকে।